আজ এ দেখছে যে এত বড় তাল পড়ে আছে। আমার কাছে একটাই প্রশ্ন ঘুরছে যে জামতলায় তাল কোথা থেকে আসলো? পেশাব তো ফিরলাম, ফেরার পরে যখন উঠবো তখন দেখি আমার সামনে অনেক বড় ভারী কোনো জিনিস পড়লো। গাইজ, আজকে আমরা এসেছি আবারও একজনের কাছে। সে সম্পর্কে আমার মামাতো ভাই হয়, জিনের সাথে অনেক ভয়ঙ্কর একটি ঘটনা ঘটে গেছে। তো চলুন সেই ঘটনাটি আমরা শুনি। সালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সোহেলানা। আমি রাজশাহী জেলা বাঘা থানা থেকে বলছি, আমোদপুর গ্রাম। আমার জীবনে একটি ঘটে যাওয়া গল্প আপনাদেরকে শেয়ার করব। একদিন আমি ধরেন সন্ধ্যা ৭টার সময় কি ৮টা আপনার এরকম টাইমে প্রস্রাব চাবিতে প্রস্রাব ফিরতে গেছি। এটা কি অনেক কত দিনের আগের ঘটনা? এটা হচ্ছে তাও ৩-৪ বছর আগে। তো পেশাব ফিরতে যাওয়ার পরে তো গেলাম, পেশাব তো ফিরলাম, ফেরার পরে যখন উঠবো তখন দেখি আমার সামনে অনেক বড় ভারী কোনো জিনিস পড়লো। জঙ্গলের ভিতরে ধরেন আশেপাশে কিছু জঙ্গল ছিল, সেই জঙ্গলের ভিতরে একটি ভারী কোনো জিনিস পড়ছে। তো পড়ার পর তো আপনি জানেনই কোনো কিছু যদি আচমকা পড়ে তো গাও তো ভারী হবে। আমার অতিরিক্ত ঘা চমকে উঠেছিলেন? হ্যাঁ, হুম। আমিও অনেক ঘাও আমার ভারী হয়ে গেছিলো, গাওটাও সেরে গেছিলো নোমটোম। পরে চিক করে মারে আমি তো ঘরের ভিতর চলে গেছি। ভয়ে? হ্যাঁ, ভয়ে। তো মায়েকে আমি যা বললাম যে মা এই ঘটনা আমার সাথে এরকম এরকম ঘটলো। তো মা কথা এড়াই চলে গেল যে ওগুলো এমনি হয়তো মনের ভুল মনের ভুল, এগুলো হতেই পারে। বা অন্য কিছু? খড়ি টড়ি উপরে, যেহেতু উপরে আপনি বললেন জাম গাছ, জাম জাম গাছ ছিল ওখানে। হ্যাঁ, ওখানে একটা জাম গাছও ছিল। আচ্ছা, ওই জাম গাছতলা থেকে ভাবছিল যে আপনার মা যে খড়ি টড়ি বা ডালপালা কিছু পড়েছে, হ্যাঁ, তাই এড়িয়ে গেছে। জি। হ্যাঁ, বলেন। তো তারপরে একটা মনের ভুল হিসাবে করে মা আমাকে বলল। মাকে বলার পরে মা বলল যে এই ব্যাপার, তো মনের ভুল। তো তখন আমার জ্বর আসছিল মনে মনে। জ্বর আসার পরে রাত্রে অনেক ঠান্ডা, গরমের সময় ধরেন ঠান্ডা তো লাগে না। হুম। ভীত ভয় একজন মনের ভিতরে একবারে হয়ে গেছে। ভয়ে আর কি আপনার জ্বরের, হ্যাঁ, জ্বর চলে ভয় এসেছে। আসলে তো একটা আতঙ্ক আছে না মনের হুম। ভিতরে, সেই আতঙ্কটা আমার ভিতরে ঢুকে গেছে। আমি অনেক জ্বর। পরে ২ দিন ধরে আমি জ্বরে ভুগছিলাম। তো ভোগার পরে মাইকে বললাম যে, "মা আমার তো ২ দিন থেকে জ্বর আসছে, জ্বর তো ভালো হচ্ছে না।" তো তখন এক দাদা ওই ছিল। সেদিনের পর থেকে? হ্যাঁ, সেদিনের পর থেকে। তো পাশে আমার এক দাদা ছিল, বুড়ো মানুষ, অনেক কিছু জানে। সে বলল যে, এগুলা সব ভূতিক কাহিনী। তুমি একজন কবিরাজ হয়তোবা মুল্লবির কাছে গিয়ে গায়ে ঝাড়া দিয়ে দাও।" হুম। তো মা আমাকে সাথে করে নিয়ে গেল, ঝাড়া দিলাম। তো তখন একটু ঝাড়া দেওয়ার পরেই মনটা একটু হালকা হলো, শরীরটা একটু পাতলা হইলো। হুম। কথায় আপনাদের বলতে ভুলে গেছি যে যেদিন আমি ভয় করেছি সেদিন সকালবেলায় হুম। আমার মা উঠানের ময়লাগুলা ফেলতে সেই জায়গায় গেছে। আচ্ছা। তো সেই জায়গায় যাওয়ার পরেই মায়ের মাথায় একটা খেলছে যে আমার ছেলে তো রাত্রে ভয় করছে। আসলে দেখি তো ওই জায়গায় আসলে কি কি আছে? পড়েছে। আচ্ছা, তারপর? তো মা যেয়ে দেখছে যে এত বড় একটা তাল পড়ে আছে। হুম। ওখানে কি তাল গাছ ছিল? না, ওখানে তাল গাছ ছিল না। তাহলে ওই তাল কোথা থেকে আসলো? এটা তো আমারও প্রশ্ন যে জাম গাছতলায় তাল কোথা থেকে আসলো? এটা মানে মায়ের মাথা তো খেলছে না যে কিভাবে এখানে তাল আসলো জাম তার গাছতলায়। মানে ওই তালটাই রহস্যময় ছিল যে হ্যাঁ, আপনাকে ভয় দেখাইছে। জি, তালটাই রহস্য ছিল আমাকে ভয় দেখানোর। তারপর থেকে আমার এখনো প্রতিনিয়তই সেই কথাটাই, সেদিনকার কথাই আমার মাথার মধ্যে ভাবি যে যে জামতলায় তাল আসলো। জামতলায় তাল কোথা থেকে আসলো? আর আমি যা আমার জীবনে ঘটে গেল সেটাই আপনাদের শেয়ার করলাম। এখন আপনারা বাস্তব মনে করবেন নাকি না মনে করবেন সেটা আপনাদের ব্যাপার। আমার জীবনে ঘটে যাওয়ার গল্পটাই আমি বললাম আপনার আপনাদেরকে। অনুভূতিটা আপনার কাছেই কাজ জি, করতেছে। ধন্যবাদ সবাই।